ফরিদপুরের ঈশানগোপালপুর বাজারে অবস্থিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের স্থানীয় শাখা পরিচালকের বিরুদ্ধে গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত না দেবার অভিযোগ উঠেছে। এ নিয়ে কয়েক গ্রাহক টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন থেকে গ্রাহকরা দাবি করেন, এজেন্ট ব্যাংকের ম্যানেজার ও শাখাটির পরিচালক বিভিন্ন টালবাহানা করে তাদের জমাকৃত টাকা ফেরত দিতে অনীহা প্রকাশ করছেন। দীর্ঘদিন ধরে এজেন্ট ব্যাংকটির ম্যানেজার পলাতক থাকায় তারা টাকা ফেরত পাচ্ছেন না। তাছাড়া শাখাটির পরিচালক উৎপল সরকারের কাছে অভিযোগ দিলেও তা সুরাহা না করে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন গ্রাহকেরা। ঈশানগোপালপুর ডাচ বাংলা ব্যাংক এজেন্টে আমি টাকা রাখছি, 23 লক্ষ টাকা রাখছি। 21 সালেতে আপনার 24 সাল পর্যন্ত টাকার মেয়াদ, তাই 24 সালের লাস্টে ডিসেম্বরের দিকে আমার টাকা দেওয়ার কথা ছিল। আমি টাকা নিয়ে বেড়াইছি, ওরা আমার সেই টাকা করে আত্মসাৎ করছে। আজকে আমার চেক বলতেছে তোমার চেক কোনো টাকা নাই। তখন আমি আজকে 1 বছর আমার খাওয়ানো বন্ধ হয়ে গেছে। ওদের জন্য হাসে আমি 1 সপ্তাহ আমার টাইম দিয়েছি যে 1 সপ্তাহের ভিতরে আপনার টাকা আমরা দিয়ে দেবো, যে ফ্লিওক আপনি ধৈর্য ধরেন। ধরছি 1 সপ্তাহ ধৈর্য ধরছি, 1 সপ্তাহ পরে আবার আইসি বলে যে আর 1 সপ্তাহ ধরেন, আবার 1 সপ্তাহ ধরছি, আবার কয় যে 1 সপ্তাহ হয় না, এই সামনে সপ্তাহে যাবি। এরকম ধৈর্য ধরতে ধরতে আসে 1 বছর আমার ঘুরিতেছে, কিন্তু আমার টাকা তারা দিতেছে না। আমরা এই গোপালপুর ডাচ বাংলায় টাকা থিছি, তা আমরা দিন ধরে টাকা থিছি এই যে 3 বছর আর কি। তারপরে একবার থিছি আমি 50,000, তার আগে থিছি 1.5 লাখ। তার কাগজপাতি আছে, উনি জমা নিয়ে বসে রয়েছে, আমাদের কাগজপাতি আর কি দিতেছে না। তারপরে চাইতে আমার আর কি 50,000 দিচ্ছে, আর 2 লাখ যে থিছি আমার কাছে বিকালে এসে টাকা নিও, ওই যে কাগজ বই নিও। আমি বিকালে আইসি, বিকালে আমার বই দেয় নাই। তারপরে কিন্তু 1 সপ্তাহ পরে আইসো, আমি সপ্তাহ করতে করতে বললো পাখি পলাইছি। তারপরে এখন চাইতেছি বলি খালি দিবানি টাকা দিলাম সাগরবাবু ব্যাংকে, পুলকে মাছ দিচ্ছে। আমার একটা চেক দিচ্ছিল 50,000 টাকা, 1 বছর মেয়াদি। 1 বছর পার হওয়ার পরে 2 মাস হলে টাকা দেন, আজকে দেয় কালকে ঘুরিয়েছে। পরে আমার সাগরবাবু বললো কি আপনি বলতে পারছেন টাকা নিয়ে যায়, বলবে যে বাবু পাওয়া নিয়ে যায়। পরে বলছি পুলক নাই, এই টাকা আমার ফোন করে আসছে। এদিকে এজেন্ট ব্যাংকের ম্যানেজার পুলক শাহকে গুম করে রাখার গুরুতর অভিযোগ করেছেন তার স্ত্রী সাথী সাহা। তিনি বলেন, এজেন্ট ব্যাংক পরিচালনাকারী উৎপল সরকার তার স্বামীকে সরিয়ে রেখেছে। এ বিষয়ে তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করলেও তাকে হুমকি দিয়ে সেই ডায়েরি উঠিয়ে নেওয়া হয়েছে। গোপালপুর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকের ম্যানেজারের ওয়াইফ। আমার স্বামী গত 7 মাস ধরে ওইখান থেকে মানে বাসা থেকে বের হয়েছে, উধাও হয়ে গেছে। ওইখান থেকে উধাও হওয়ার পর ওনাদের বাসায় আমি অনেকবার গেছি। ওনারা বলতেছে যে আনতেছি, তুই চিন্তা করিস না, 1 মাস পর আনতেছি, 2 মাস পর আনতেছি। ওনারা আনতে আর আনে নাই। তারপরে মানে ওনাদের সাথে হিসাবে বসার কথা, তার ওনার সাথে কথা হয়েছে, ম্যানেজারের কথা হয়েছে 1 মাস পরে। তাদের সাথে হিসাবে বসার কথা ছিল, সে আজ না কাল না পরশু এরকম ডেট দেয়। আমার কাছে সেই রেকর্ডিং আছে। আর আপনি কিভাবে টাকা জমা দিয়েছেন? আমি টাকাটা জমা দিছি মানে ফিক্সড ডিপোজিট করছিলাম, মানে আমার মায়ের নামে ফিক্সড 14 লক্ষ টাকা ডিপোজিট করা হয়েছিল। সেই 14 লক্ষ টাকার কাগজের ভিতর তারা সব কাগজ রেখে আমাকে 3 লক্ষ টাকার কাগজ, মানে সব কাগজ তারা রেখে দিয়েছে। 3 লক্ষ টাকার কাগজ আমাদের কাছে এখন আছে। এখন আমার হিসাব বিচার যে আমার স্বামী কোথায় আছে, ওনরাই আমাদের স্বামীকে মানে গুম করে রাখছে। আমি জিডি করছিলাম, আমি স্বামী যাওয়ার পরে জিডি করছি, তারা আমাকে জিডি করতে দেবে না। মানে আমাদের ভাই বিরাদার নিয়ে আমি মানে উঠছি অটোতে। আমার একজন ভাই বললো যে আমি অমুককে ডাকি, সে সাগর সরকার মানে নেমে গেছে অটো থেকে, যে না আপনারা এখানে লোকজন আনলে আমি যাব না। তারপরে 1 মাস পরে ওনার সাথে মানে আমার মালিক মানে আমার স্বামী ওনার সাথে কথা বলার পরে বলছে যে পুলকের তো খবর পাওয়া গেছে, তাহলে আমি জিডি উঠাই পেলাম। আমাকে হুমকি দিয়ে তারা জিডি উঠাইছে। এই জিডি যে উঠাইছে ওকেও বলছে যে জিডি উঠাই ফেলা, নাহলে তোর সাথে মানে হিসাবে বুঝতে পারবো না। সেই রেকর্ডিং আমার কাছে আছে। এজেন্ট ব্যাংক পরিচালনাকারী উৎপল সরকার তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তার সুনাম ক্ষুণ্ণ করতে একটি পক্ষ এসব মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেন, কয়েকজন গ্রাহক প্রলোভনে পড়ে ম্যানেজারের সাথে টাকা লেনদেন করেছে, যা এজেন্ট ব্যাংক দায়বদ্ধ নয়। তবে গ্রাহকদের সঠিক কোনো লেনদেনের ডকুমেন্ট থাকলে তিনি সে বিষয়ে দেখবেন বলে জানান। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত। যদি কোনো গ্রাহক তার বৈধ ডকুমেন্টস বা কোনো ব্যাংকের সাথে যদি ব্যাংকিং চ্যানেল লেনদেন হয়, তাহলে অবশ্যই গ্রাহকের অর্থ আপনার সে তার অর্থ যে কোনো সময় লেনদেন করতে পারবে। কারণ অনলাইন ব্যাংকিং সে যেখানের থেকেই লেনদেন করুক, সে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের যে এজেন্ট ব্যাংকিংগুলো আছে বা তারা সেই লেনদেনগুলো করতে পারবে।
তো এখানে যে অভিযোগগুলো আসছে সেগুলো আসলে বানানো এবং বানোয়াট। যদি কোনো ডকুমেন্টস তারা দিয়ে থাকে সেটার অথেন্টিকেশনটা দেখতে হবে যে এটা অথেন্টিক কি না। তো যদি অথেন্টিক হয় তাহলে অবশ্যই ব্যাংকের দায়ভার আমি নিব, কিন্তু যদি কোনো অবৈধ ডকুমেন্টস দিয়ে কেউ লেনদেন করে সেটা আমার ম্যানেজার হোক বা যে কোনো কারো করে সেটার দায়িত্ব আর ব্যাংক নিবে না। পুলক সাহা মানুষের কাছ থেকে, গ্রাহকের কাছ থেকে যদি অর্থ তার পার্সোনালি কোনো লেনদেন থাকে, সেই পার্সোনাল লেনদেনের কারণে সে সেই দেনা দিতে ব্যর্থ হওয়ার কারণেই পালাইছে আর কি, আমি যেটা মনে করি। দেখেন, প্রশ্নই ওঠে না, কারণ তার স্ত্রী জিডি করেছিল থানায় এবং সেই জিডি সে উইথড্র করছে তার স্বামীকে সে ফেরত পেয়েছে বলে। তো সেখানে এখানে আমার সাথে সম্পৃক্ততাটা কেন আসবে? কারণ সে আমার চাকরি করতো, আমি স্যালারি দিতাম, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে গিয়েছে সে, এই কারণেই সে পলাতক এবং এই কারণেই তাকে বারবার তার ওয়াইফের সঙ্গে যোগাযোগ করেও জিডি উঠানোর পরেও আমরা পুলক সাহাকে হাজির করতে পারিনি।